আজকে আমি দেখাবো আমরা গ্রামে কিভাবে কাঁঠালের বিচি দিয়ে শুটকি ভুনা করি। তো অনেকে কাঁঠালের বিচি ফেলে দেয়, তো আমরা তো গ্রামের যারা আছি সবাই খুব পছন্দ করে খাই। তো প্রথমে আমি কাঁঠালের বিচি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর আমি শুটকিটাকে একটু বেটে নিয়েছি। তারপর আমি চুলায় একটা কড়াই বসিয়ে এতে কিছু পরিমাণ তেল ঢেলে নিয়েছি। তেল দেওয়ার পর আমি আগে যে রসুনগুলো রেখেছিলাম, কোয়া রসুনগুলো আমি আস্তে আস্তেই তেলের মধ্যে ছেড়ে দিলাম। তারপর আমি এটাকে ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত বাদামি রঙের হয়ে আসছে। তারপর অবশেষে বাদামি রঙের হওয়ার পরে আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে নিব। পেঁয়াজ কুচিটাকে আমি ভালোভাবে নাড়িয়ে দিব যেন ওপর নিচ ভালোভাবে ভাজা হয়। এই যে আমাদের পেঁয়াজ কুচি আর রসুন আস্ত কোয়া সম্পূর্ণ হয়ে এলো। এখন আমরা হালকা একটু পরিমাণ পানি দিয়ে নিব যেন পুড়ে না যায়। তারপর আমরা কিছুটা পরিমাণ হলুদ দিয়ে নিব। তারপর ধনে গুঁড়া দিয়ে দিব। তারপর স্বাদ মতো মানে যে যেমন ঝাল খান তেমন মরিচ গুঁড়ো দিয়ে নিব। যে অনেকেই আছে গ্রামের মানুষেরা একটু ঝাল বেশি খায়। তারপর আমি স্বাদ মতো লবণ দিয়ে নিব। তারপর নেড়ে চেড়ে দিব যেন নিচ দিকটায় যেন পুড়ে না যায়। বেটে রেখেছিলাম সেই শুটকিটা এখানে দিয়ে দিব, ঢেলে দিব। অনেকেই কিন্তু কাটার জন্য শুটকি খেতে পারেন না, সো এভাবে যদি আপনারা বেটে নেন তাহলে কিন্তু খুব সহজেই খেতে পারবেন। কোনো পরিমাণ কাটা লাগবে না, সবাই খেতে পারবেন। তারপর ভালোভাবে এটাকে নেড়ে দিবেন এবং অল্প পরিমাণ পানি দিয়ে ঢেলে তারপর ভালোভাবে একটু কষিয়ে নেবেন। তারপর আমরা যে কাঁঠালের বিচিগুলো পরিষ্কার করে রেখেছিলাম, এই যে এই কাঁঠালের বিচিগুলো আমরা শুটকির মধ্যে দিয়ে দিব, দিয়ে মিশিয়ে নিব। তারপর মেশানো হয়ে গেলে আমরা কিছুটা পরিমাণ পানি এটার মধ্যে অ্যাড করব যেন এই পানির মধ্যে যেন শুটকিটা ভালোভাবে হয়ে যায়। তারপর আমরা নামানোর আগে শুটকিটা পানিটা যখন শুকিয়ে যাবে তারপর নামানোর আগে আমরা এটার মধ্যে 2-4টা ফালি করা কাঁচা মরিচ দিয়ে নিব। আগে যদি আমরা কাঁচা মরিচটা দিয়ে দিই তাহলে ঝালটা একটু বেশি হয়ে যেত, সেই জন্য আমরা পরে দিব। তারপর আরও একটু পানি দিয়ে আমরা আরও ভালোভাবে এটাকে কষিয়ে নেব যেন ভালোভাবে বিচিগুলো সিদ্ধ হয়ে যায়। যেহেতু এটা একটা শক্ত টাইপের বিচি, সেজন্য আমাদের অবশ্যই ভালোভাবে এটাকে সিদ্ধ করতে হবে। তারপর আমরা এটাকে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। তারপর ঢাকনাটা উঠিয়ে একটু পরপর দেখতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন তলে পুড়ে না যায় এবং লেগে না যায়। তার জন্য কিছুক্ষণ পরপর ঢাকনা উঠিয়ে এটাকে নেড়ে দিতে হবে আর খেয়াল রাখতে হবে যে পানিটা শুকিয়েছে কিনা। আমাদের শুটকি ভুনাটা প্রায় রেডি। এটা যদি আপনারা তৈরি করে খান তাহলে কিন্তু জীবনেও ভুলবেন না। অনেকেই বিচিগুলো ফেলে দেন শহরের লোক যারা, কিন্তু আমাদের যে গ্রামের লোকেরা ওইটা খুবই পছন্দ করে খায় এবং মাটির চুলায় রান্না করলে আরও বেশি ভালো লাগে।